শেয়ার মার্কেটের পুরো খেলাটা মূলত ঘোরে ডিমান্ড আর সাপ্লাইয়ের চারপাশে। একটা কোম্পানির শেয়ার ওঠানামার পেছনে কিছু ইন্টারনাল ফ্যাক্টর কাজ করে, যেমন প্রোডাক্ট কোয়ালিটি, মানুষের ফিডব্যাক, বাজারের তুলনায় প্রোডাক্টের দাম, কোম্পানির ম্যানেজমেন্ট আর প্ল্যানিং। কিন্তু এর বাইরে আছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন টেকনোলজি হঠাৎ বদলে যাওয়া, পলিটিক্যাল ডিসিশন, ইকোনমিক কন্ডিশন, ট্রেড পলিসি, খবর, বিজ্ঞাপন, আর সবচেয়ে ডেঞ্জারাস ইমোশন। আর ঠিক এখানেই আমাদের দক্ষিণ এশিয়াতে একটা আলাদা সমস্যা আছে, সেটা হচ্ছে গুজব। ধরো তোমার আশেপাশে 20-30 জন মানুষ বলতে শুরু করলো এই কোম্পানিটা দারুণ করবে বা এই কোম্পানিটা এবার শেষ, আর তুমি কি করো? সব রিসার্চ বাদ দিয়ে, সব লজিক ভুলে শুধু গুজবের পিছনে দৌড়াতে শুরু করো। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। এই সেম জিনিসটা তুমি দেখেছো হর্ষদ মেহতা স্ক্যাম সিরিজে, যেখানে এসএসসি সিমেন্টকে ঘিরে একটা গুজব ইন্টেনশনালি ছড়ানো হয়েছিল, আর ঠিক যখন মার্কেট ওপেন হয় সেই শেয়ারটা গুজবের উপরে ভর করে চলতে শুরু করে। আর এখন ডিজিটাল স্ক্রিন বদলেছে, অ্যাপস বদলেছে, কিন্তু মানুষের সাইকোলজি এখনো বদলায়নি। আর ঠিক এই কারণেই গুজব, ইমোশন আর ক্রাউড ফলোয়িং এর ফাঁদে পড়ে প্রায় 90% নতুন ট্রেডার শেয়ার মার্কেটে লসের সম্মুখীন হয়, কারণ তখন তারা বাজার বোঝে না। এবং এখানেই শেষ নয়, এই বিষয়ের পুরো রিয়ালিটি জানতে সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা দেখো। ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে।